গরিব পরিবারের ছেলেকে বিয়ে করে কি সত্যিই ভুল করলাম? জানি না গো। তবে একটা কথা সবাই বলে যে গরিব বড়লোক দেখে ভালোবাসা হয় না। জানো তো, হয়তো আমাদের টাকা পয়সার অভাব থাকতে পারে, কিন্তু বিশ্বাস করো, আমাদের ভালোবাসার একটুও খামতি নেই। তো আজ হয়তো টাকা পয়সা অল্প আছে, হয়তো ভবিষ্যতে ভালো মানুষের মতন ভালো খাওয়া দাওয়া, ভালো চলাফেরা অবশ্যই করতে পারবো। তো যেটা যদি ভগবানের চায় যে আমরা ভালো থাকি, তাহলে অবশ্যই ভালো থাকতে পারবো। তো দেখি, অনেক বড়লোক ঘরেই দেখা যায় যে টাকা আছে, পয়সা আছে, কিন্তু সুখটা নেই। তো তার থেকে বিশ্বাস করো, এই গরিব ঘরে অনেকটাই শান্তি থাকে। যদি দিন পরে একবেলা তুমি ভাতও খাও না, তবুও তুমি একটু শান্তিতে ঘুমাতে পারবে। সবসময় টাকা পয়সা দিয়ে বিচার করলে হয় না। হ্যাঁ, জানি জীবনে চলতে গেলে টাকা পয়সারও দরকার হয়, কিন্তু তার সাথে সাথে তো ভালোবাসারও দরকার হয়, তাই না? তো অনেক কথাই তোমাদেরকে বলে ফেললাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি সেই 5:30টায়। তো এখন সমস্ত বাসি কাজকর্ম আর কি সারছি। তো কি করব বলো বন্ধুরা, আমি তো একাই। তো আমাকেই সংসারের সমস্ত দায়িত্বটা নিতে হয়েছে। আর আমরা শুধু তিনজন, মানে আমার বর, আমি আর আমার মেয়ে। তো এই অবস্থায় যদি আমার মেয়ে, এখন আমার মেয়ের বয়স 10 বছর পার হয়ে গেছে। আর আমি আবার আবার দ্বিতীয়বার মা হতে চলেছি। তো দেখো, এই অবস্থা নিয়েও কিন্তু আমাকে সবটা কাজ করতে হয়। হ্যাঁ, একটু কষ্ট হয়, কিন্তু কি আর করা যাবে বলো? তোমাদের দাদাভাই তো সবসময় বাড়িতে থাকে না। আর ও যদি বাড়িতে থাকে তাহলে আমাকে একটু হেল্প করে দেয়, কিন্তু ও তো বাড়িতে থাকতে পারে না, ওরও তো কাজ থাকে, ওই জন্য আমাকেই সমস্তটা করতে হয়। তো দেখো, সমস্ত কাজ সেরে ঘরটা মুছে নিয়েছি, মুছে নিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ছোট্ট এই রান্নাঘরটি টিনের রান্নাঘর, তো যেমনই হোক না কেন তবুও একটু গুছিয়ে পরিপাটি করে রাখলে নিজেরও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই না? আর কি বলো তো, গ্যাসে রান্না করলে না, এমনি তো টিনের ঘর, আর আমাদের ঘরে তো গ্যাস ফ্যান মানে লাগানো নেই, ওই জন্য মানে কেমনই যেন মানে তেল তেল হয়ে থাকে। তো দেখো, সমস্ত কাজ সেরে তো এইদিকে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। তো পুজোটা সেরে নিলাম। আর এইদিকে দেখো, বাইরে তো অনেক দিন থেকেই বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য না জামা কাপড়গুলো বাইরে মেলতে আর কি পারছি না, রোদ্রু দিচ্ছে না ঠিকঠাক। তো এই ঘরেই খাটের, এই খাটের যে হ্যাঙ্গারগুলো হয় ওখানে টানিয়ে রেখেছি। আর দেখো, কিছুটা যেই জামা কাপড়গুলো শুকিয়েছিল ওগুলো সব জামা কাপড় ভাঁজ করে দিয়েছি। আর এই দিকে চলে এসেছি এই ঘরে। তো সকালে আজকে মানে এই ঘরের বিছানাটা আর কি মেয়ে ঘুমিয়েছিল, ওই জন্য তুলতে পারিনি তখন। আর এখন মানে তুলে নিচ্ছি বিছানাটা, যেহেতু মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর বিছানাটা তুলে আর কি বিছানাটা সুন্দর করে আর কি ঝেড়ে নেব। আর কি বলতো, উপরে না ইঁদুর, যে আমাদের যে টিনের উপরে চাল, তো চালের উপরে অনেক ইঁদুর থাকে। তো রাতে কি করে, ইঁদুরে না পটি করে দেয়, ওই জন্য আর কি সমস্যা হয়। তো দেখো, বিকেলে ভালো লাগছিল না, শুয়েছিলাম গো, তারপর আর ভিডিও করাই হয়নি। আর এখন রাত্রি মানে সন্ধে 7টা বাজে, 7টা নাগাদ। তো কি রান্না করব, তো ভাবছি, আমাদের দাদাভাই বললো যে তাহলে কাবলি ছোলা মটর দিয়ে ঘুগনি করতে। তো তাই ভাবছি যে ঘুগনি করব আর লুচি করব। ওই জন্য দেখো, কাবলি ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো সিদ্ধ করে নেব। ডিম, ওর সাথে ডিমও দিয়ে দিলাম প্রেশার কুকারে। তো চলো, প্রেশার কুকারে যতক্ষণ হোক আর ততক্ষণ আমি ময়দাটা আর কি মাখবো। আর এইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো দেখো, গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। যতক্ষণ হবে মটরটা সিদ্ধ, ততক্ষণ আমি আটাটা আর কি ভালো করে ছেনে নেব।
তো আটাটা ভালো করে আগে তেল দিয়ে আর কি ময়ান দিয়ে নিয়েছি। এখন চিনির যে জল আছে ওগুলো দিয়ে ভালো করে ময়দাটা আর কি ময়দা দিয়েছি হাফ আর আটা দিয়েছি হাফ। তো ভালো করে মেখে ডো বানিয়ে রেখে দিব 15-20 মিনিট। তারপরে লুচিগুলো ভাজবো, তাহলে কি হয় লুচিগুলো ফুলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করি।